আর কি স্বাদে পান্তা ভাতে। নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই সকালের গুণ, পূর্ণিমার গুণ কিন্তু শুরু হয়ে গেল, আর আমরা নদীর পাড়ে চলে এসেছি। আমরা আজকে মাছ ধরতে বেরোবো, আর আজকে মোটামুটি বোঝা যাবে যে পুরো গুণে কত কি মাছ হবে। ওর জন্য সকাল সকাল চলে এসেছি, আর আমাদের পাশে বড়শি গাঁথার কাজ চলছে। আমি আর প্রণাবদা আজকে যাবো, আমাদের কাছে অনেক বড়শি আছে। এখন গিয়ে এখান থেকে যে আমাদের সামনে বিদ্যাধরী নদীতে গিয়ে বড়শি পাতবো, মাছ ধরবো। আমাদের সঙ্গে থাকবেন, আর চলুন দেখি আজকে কত কি মাছ ধরে আপনাদের দেখাতে পারি। জল উঠছে ভালো রানিংয়ে না? জ্বরের জল কিন্তু বন্ধুরা দেখতে দেখতে এই জায়গাটা ভরে যাবে। ডাকো, একটু ভালো করে ডাকো শুনি। প্রণাবদা কতটা কাটলে? কতটা কাটলে? 300 হয়ে গেছে টোটাল? 380টা না? 60। এই কিন্তু আমাদের চারা গাংমৌটি বেবদি জালের মাছ। আমাদের এই সাইডটা কিন্তু চারার অসুবিধা হয় না, বলো? কিন্তু যারা ওই হেরো বা ওই সূর্যমন্দিরের ওদিকে যায়, ওদের চারা ধরে তারপরে গিয়ে তারপরে সেই বসে ফেলতে হয়। জল বাড়বে বন্ধুরা, আমাদের এখানের কাজ কিন্তু সব রেডি হয়ে গেছে। এবার আমরা নৌকা বের করব, তারপরে যাব একটা ভালো জায়গা দেখে সমস্ত বড়শিগুলো পাতবো। আমাদের সঙ্গে চলুন। প্রণামদা হচ্ছে ওদিক দিয়ে? এই লাঠিটা তুলে দিতে পারতে গো, এই লাঠিটা সাইডে বাঁশের সাথে বাঁধেন নাকি? একটু জল ঠাল দিয়ে উঠে আসো। আমাদের কিন্তু মেশিনে স্টার্ট দেওয়া হচ্ছে। প্রণামদা এইখানে ফেলানো হবে? দড়ি সব শুকিয়ে গেছে আস্তে আস্তে। আমরা কিন্তু আমাদের বোট চালিয়ে অনেক দূরে চলে এসেছি, আর এই জায়গাটাই আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। আমরা এখান থেকে এখন বসে ফেলবো। আমাদের কিন্তু গ্রাফি বসছে, আর ভালোই দক্ষিণে হাওয়া আছে। আমাদের এই একটাই শত্রু, এই হাওয়া। হাওয়া হলেই অসুবিধা। অনেকগুলো নৌকা উঠছে, দেখেছো প্রণামদা? অনেকে বেরোয়েছে মাছ ধরতে আজকে। আমরা কিন্তু একদম এই কানা থেকে আমাদের বসে ফেলছি। আমাদের কিন্তু মাঝে মাঝে একটা করে দুলো আসছে, আর দুলোটাকে সুন্দরভাবে ফেলানো হচ্ছে, কারণ অনেক বড়শি তো জড়িয়ে যাবে একসাথে। একটু এদিক ওদিক হলে অনেক বড়শি জড়িয়ে যায়। প্রায় অনেকগুলো দুলো আছে। ওনাদা এটা কি জোড়া একসঙ্গে? হ্যাঁ। আমরা কিন্তু আজকে বড়শি ফেলতে ফেলতে অনেক দূরে চলে যাচ্ছি, আর এই জায়গার নদীবাদের অবস্থা দেখুন একবার, একদম ভালো না। কিন্তু হঠাৎ করে আবার হাওয়া ছেড়ে দিয়েছে, আর আমাদের বড়শি পুরো কানার দিকে নিয়ে যাচ্ছিল। এদিকে তো একদম গাছ নেই, শুধু নদী বাঁধ। আমাদের কিন্তু সুন্দর করে একটার পর একটা বড়শি পড়ছে, আর আমাদের একটাই সেট তো, যার জন্য কোনো অসুবিধা হবে না টানতে।
আমাদের কিন্তু বসি শেষ, এই লাই বসি চলে গেল। দাও বসায় দাও, দাও ছেড়ে দাও। এই আমাদের ছোলো পড়ে গেল। শক্ত করে বান্ধো। তুমি আসো আসো। আমাদের কিন্তু বসি পাতা হয়ে গেছে, আর এখানে দীপকদা সুকুমারদা সবাই চলে এসেছে। এক জায়গার নৌকা বেঁধে দেবো, দেখ কিছু সময় কাটাবো। আর প্রচণ্ড হাওয়া, কিন্তু প্রচণ্ড হাওয়া নদীর ভিতরে। এখানে এই খাবে সকালে পান্তা আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কই আছে তো? এই নে তোরা কি করবি দেখ, আমি এই নিচে এ ধর সবাই মিলে ভাগাভাগি করে কিন্তু খাওয়া হচ্ছে। ওইখানে দেখো তো ইয়ে আছে, নুন। শুধু পান্তা। এই তো আমি পেঁয়াজ নিচ্ছি, তুই লঙ্কা নো। প্রণাম দা, এই সকালে খেতে হবে। হ্যাঁ, ফুল পুষ্টিকর খাবার কিন্তু পান্তা ফুল। হ্যাঁ, পান্তা খাই বসি রান দিয়ে দিবে, বুঝলে? কি স্বাদে পান্তা ভাতে। আশেপাশে কিন্তু সমস্ত নৌকা বেরিয়ে গেছে। ওই যে দীপকদা আর ওই সুকুমারদা, আমরাও স্টার্ট দিয়ে দিলাম। আমরা এখন ওই সামনে ছোলের কাছে যাব। আমাদের কিন্তু পিছনে এক্ষুনি গ্রাফি উঠলো। আর বন্ধুরা, আমরা এদিক থেকে দক্ষিণে হাওয়া হচ্ছে, আর আমরা এদিকেই চলে এসেছি বড়শি টানতে, কারণ ওদিক থেকে আমরা পারবো না, এত হাওয়া হচ্ছে। তো আমাদের বড়শি কিন্তু খুব তাড়াতাড়ি তোলা হয়ে যাবে। তো দেখি বড়শিগুলো তুলি, কত কি মাছ হয়। আর নৌকায় হাওয়া হবে আর প্রচণ্ড স্পিডে ওই দিকে চলে যাবে। আর আমাদের বড়শিগুলো সব ওই দিকেই আছে। মাছ কিন্তু একটা খোট পাওয়া গেছে বন্ধুরা, বৌনিটা হোক। একটা মাছ, যাক বৌনিটা হলো। তাহলে বড়শিগুলো পাল্টে দেবে কিন্তু সব। হ্যাঁ, আবারও কিন্তু বড়শি রাখা চলছে। কি বলে সুন্দরী? মাছের রংটা একবার দেখুন, জল থেকে উঠেছে তো, এই রং কিন্তু ছেড়ে দেবে। হেবি সুন্দর লাগছে, হেবি দুটো পাশাপাশি হয়ে যাবে, জড়াই থাকে। হেবি সুন্দর লাগছে মাছটা। কে উঠলো আবার? কোটে হলো নাকি? ও স্টার ফিশ। এই দেখো কোটিয়ে ভালো। এবার কিন্তু কিছু বড়শি তলার থেকে আসছে। মাছের খোট পাওয়া যাবে তো দা? মাছ মনে হয় একটা আছে নাকি দা? দড়ি কাবাচ্ছে, দেখা যাক। চেরালি ফেলা আছে কি দেখো তো। না তো তোলা খেলা দেবো। না, ইয়ে বড় মাছ একটা। না না নিচে আছে মাছ না? খোট পাচ্ছ না? এই অনেকটা জায়গা নিয়ে উঠলো মাছটা, পুরো একদম কালো চরগদা। সেই সাইজ। আরো একটা মাছ উঠলো চরগদা। কষ্ট হয় না এই যা। হুম? আমার তেল পড়বে না, আমি মেশিনে তেল পাবো না। আমাদের কিন্তু একটাই সেট আছে, একবারে উঠে যাবে বসে সমস্ত। সব 100 উঠেছে না? যখন পড়ে তখন বড় থাকে, বড় বড় করে আমাদের ওরা ঝাঁকে চলে, বুঝলে তো? ওই ছোটো ঝাঁক ঢুকেছে, ছোটো মাছের ঝাঁক। সে বাবু কোথায়? কত পিছনে গা সাইজ আছে পোকায় বলে। যে পোকাটা ছাড়াই দিলে মনে আছে? না সেটা সেটা মাথা ছিল, এটা আলাদা আমার লেজ।
আলু এটা হচ্ছে কোটে ভোলা, আর প্রণামদার দরকার হচ্ছে কি ভোলা কইছে ওই যে কানা। আর ওই সামনে দীপক দা আর এই সুকুমার দা বসি টানছে। সুকুমার দা কিন্তু প্রচণ্ড স্পিডে বসি টানছে। টান টান হচ্ছে না কিন্তু লাঠি ভালা, এই দেখ লাঠি ভালা, একটা কোটে ভোলা উঠলো কিন্তু আমাদের। এই দেখ, এই দেখ, আর একটা কোটে ভোলা। তুই যাবা, তুই চাবা। মাছ কিন্তু এখানে একটা আছে। এই একটা মাছ কিন্তু অনেক সময় ধরে খড় দিচ্ছিল, একটু বড় সাইজের তো। আস্তে মাছের খোট কিন্তু আর একটা পাওয়া গেল। যাওয়া হেঁটে হুম। দেখা যাক তোমার জাভা ভেটকিটা কত বড় হয়। এই যে আরেকটা কাঁকড়া, এই চরগোদা এটা না? সর্বদারে গাগরা বানাইছে। তুমি তো জাভা বানাচ্ছো চরগোদারে, আমি কাঁকড়া বানাতেই দোষ। হ্যাঁ, আরে আরে সব মাছ কিন্তু এখনো জ্যান্ত আর টাটকা মাছ। সাবধানে দেখো। আর সংরক্ষিত মাছ ছেড়ে দিলাম। বড় হয়ে আসিস 10-15 কিলো হয়ে না কিছু। আবার এক্ষুনি আসলো। এর যদি কাটা যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে। এত টেস্টি মাছ, এত টেস্টি কাটা এর। খাতেও টেস্টি, কাটা খাতেও টেস্টি। এই দুটো মাছ ছাড়লাম, আর এরা দুজনেই বড় হয়ে ফিরে আসবে প্রণাবদার কাছে একদিন, সেই আশায়। বড় হয় না। সেই আশায় প্রণাবদা হচ্ছে ছেড়ে দিল। বাবা বলা কোটে ভোলা। হোলি খেলতে যাও? হোলি একটা বড় কোটে ভোলা উঠেছে কিন্তু। কোন সময় কি আছে? কোথা কোথা ভালো আচ্ছা, কত দূর সে বাবু? এই তো খোঁজ তো পাওয়া যায় অনেক আগের থেকে। আচ্ছা বললাম না। আবার এক তাল সোনা। কি রূপো কি রূপ আছে? তো সে আগের মাছগুলো রং চলে গেছে। মাছ 5-7 করে বলি। হ্যাঁ, মাছ মোটামুটি উঠছে কিন্তু সব ছোট সাইজের, এই এরকম সাইজের মাছ। সোনার দল আমি একটা ছোট। হ্যাঁ, আগের দুটো সাদা হয়ে গেছে। সোনার রূপো হয়ে গেছে না। আবার একটা সংরক্ষিত মাছ। এমনি মাছ হচ্ছে না, তারপরে একটা নাই। তুলছো তুমি সাইড চারটে ছেড়ে দিলাম না আজকে। আমাদের বসে কিন্তু আর বেশি বাকি নেই। চলে গেছে না, কাটে পড়ে গেল গো। একটা বড় সাইজের মাছ। কাটে পড়ে গেল, জালতি কাটে দিচ্ছি কপালে না।
কেউ ছিল না এরকম। আমাদের গ্রাফে উঠে গেল, আর ওই যে দীপকদারও কিন্তু হয়ে গেছে, স্টার্ট দিয়ে দিয়েছে দীপকদা। চলো, আমাদের বড়শি টানা শেষ। মাছও মোটামুটি হয়েছে, ভালোই মাছ হয়েছে। মাছের সাইজ না একটু ছোটো, ওই সমস্ত মাছগুলো যদি 700-800 1 কিলো করে হতো তাহলে কিন্তু প্রায় 5-6 কিলোর গায়ে মাছ চলে যেত। তো যাই হোক, চলুন ঘাটে গিয়ে সমস্ত মাছ তুলবো আর দেখাবো কত কি মাছ হলো আমাদের। চলো বাইরে দাও, বাইরে দাও, ঘাটের দিক চলো। আমাদের ঘাট কিন্তু এখান থেকে অনেক দূরে। মারো হ্যান্ডেল মারো তুমি। হয় না, একটু বাড়ায় না। বাড়ালি আবার ভালো লাগে তো। হলো না, বাড়ি দিই আমরা প্রায় 45 মিনিট বোট চালানোর পর আমরা ঘাটে চলে এসেছি। মাছ কিন্তু এই যে আমাদের টোটাল মাছ। হবে কতটা, 3-4 কিলো হবে ওনাদের। সাইজ ছোট মাছ অনেক, কিন্তু সাইজ ছোট। এ তাড়ে কতটা হয়েছে? না অনেকদিন পর কিন্তু এইরকম সাইজ কেমন কটা, দুটো। বন্ধুরা মাছ কিন্তু আমাদের ব্যাগে উঠে গেছে, মাছ হয়েছে টোটাল 4-5 কিলো মতো মাছ হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর এখানে কিন্তু এখন একটা নৌকা তোলা হবে, নৌকায় আলকাতরা করা হবে, নৌকা ঠিক করা হবে। এখন যাচ্ছি, সবাই আছে ওখানে। চলো নৌকাটা তুলে দিয়ে বাড়ির দিকে যাবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। ওই ধারে যাবো নাকি? হ্যাঁ, ওই ধারে সরে যাবে। গাছে বাঁধবেন না? এদের আয়, এদের আয়।